এই জুলাই আন্দোলন সেই স্পার্ক প্লাগটা তারাই কিন্তু ইনিশিয়েট করেছে এবং তাই এই আন্দোলনটা এক পর্যায়ে কিন্তু এটা থেমে যাচ্ছিল, কিন্তু কিছু বচন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওটাই কিন্তু আবার সেই সুপ্ত আগুনকে আবার পেট্রোল ঢালা মতন এটা আবার একটা বিরাট আন্দোলনে পরিণত করলো। সেই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যেখানে সেনাবাহিনীকে জনগণের মুখোপাক্ষী করা হচ্ছিল। আপনারা জানেন ৩, ৪ এবং ৫ এই তিনটা দিন ওয়াজ ভেরি ক্রুশিয়াল ইন দ্য সেন্স এই তিনটা দিনই কিন্তু এই পুরা জিনিসটার পুরা যে ঘটনাটা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করি এটা কিন্তু সরকারের হাত থেকে ফসকে গেছে। এবং এখানে কিন্তু আমি বলবো ফর দ্য ফার্স্ট টাইম রিটায়ার্ড অফিসাররাও কিন্তু এতে তাদেরও এখানে কন্ট্রিবিউশন ছিল। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং নট অনলি রিটায়ার্ড অফিসার, তাদের পরিবারবর্গও কিন্তু রাস্তায় নেমেছিল। এই যে রিটায়ার্ড অফিসার নামলো এটা কিন্তু হ্যাড এ ইমেন্ডাস ইম্প্যাক্ট অন দোজ যারা আর্মিতে যারা চাকরি করছে, তারাও তো একই সমগোষ্ঠী। আমাদের অনেক অফিসারের ছেলেপেলে কিন্তু সেনাবাহিনীতে আছে। জুনিয়র লর্ড যারা ছিল, হ্যাঁ একটা ফ্যাসিস্ট রেজিম উপরের লেভেলে কিছুদেরকে হয়তো বশ করতে পারে, কিন্তু একটা সংগঠন যাদের ট্রেনিংয়ের মূল মন্ত্র হচ্ছে দেশকে ভালোবাসা, দ্য মিলিটারি একাডেমিজ অ্যান্ড সেন্টার্স ফর দ্য সোলজার্স ট্রেনিং, এদের বেসিক ট্রেনিং হচ্ছে কিন্তু টু মেক সামবডি আ প্যাট্রিয়ট, দেশকে ভালোবাসা। যারা দেশকে ভালোবাসে তাদের অন্তরে কিন্তু এইরকম একটা ফ্যাসিস্ট রেজিম জগদ্দল পাথর মতন বসে থাকতে পারবে ইনফিনিটি, ইট ইজ ইম্পসিবল। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে এবং এই মুহূর্তেই কিন্তু আমাদের রিটায়ার্ড অফিসার এবং তাদের পরিবারবর্গ যেই পদক্ষেপটা নিয়েছিল এটা কিন্তু সেনাবাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এবং আমি মনে করি সময় উপযোগী সেনাপ্রধান যে ডিসিশনটা নিয়েছে, তা না হলে অনেক রক্তপাত হতো। আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য।